ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে তিনি তোমাদেরকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها যাতে তোমরা শান্তি লাভ করতে পারো وجعل بينكم مودة ورحمة আর একে অপরের প্রতি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি মহব্বত আর উলফত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীর প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ কাজেই স্বামী স্ত্রীর যে প্রেম ভালোবাসাটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের রহমত আর এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন আল্লাহকে ওখান থেকে চেনা যায় জোরে জোরে বলি সুবহানাল্লাহ প্যারা হাজিরিন এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রতি মায়া মহব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তোমার চরিত্রের সার্টিফিকেট তোমার চরিত্র কেমন তার সার্টিফিকেট রাসূল বলেছেন স্ত্রীর কাছ থেকে নেওয়ার জন্য রাসূল বলেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের সদস্যদের পরিবারের মধ্যে উত্তম অর্থাৎ স্ত্রীর মধ্যে উত্তম স্ত্রীর কাছে উত্তম রাসূল বলেন আমি আমার পরিবারের মধ্যে উত্তম কাজে তুমি ভালো খারাপের সার্টিফিকেট তোমার স্ত্রী যদি দেয় তাহলে মনে করবা তুমি কোন চারিত্রের সার্টিফিকেট কোন ডিপার্টমেন্ট থেকে নিলে হয় না চারিত্রের সার্টিফিকেট একমাত্রই নিতে হয় স্ত্রীর কাছ থেকে রাসূল বলেছেন যার স্ত্রী যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিবে ভালো সেই লোকটা ভালো এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে ভালোভাবে জীবন যাপন করো প্যারা হাজরিন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন যে ব্যক্তিকে চারটি জিনিস দান করা হলো সে যেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ তাকে দান করা হলো চারটা জিনিস যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো চার জিনিস কি এক নম্বর হচ্ছে কলবুন শাকিরুন শুকরগুজারওয়ালা কলব যাকে শুকরগুজারওয়ালা কলব দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো দুই নম্বর লিসানুন যাকিরুন জিকিররত জবান যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যাবতীয় কল্যাণ দান করা হলো তিন নম্বর বাদনুন আলাল বালায়ে সাবিরুন ধৈর্যশীল শরীর বিপদে ধৈর্যশীল শরীর যাকে দান করা হলো তাকে যেন দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করা হলো চতুর্থ নম্বর রাসূল বলেন যাওজাতুন লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়ালা মালিহি রাসূল বলেন এমন স্ত্রী যাকে দান করা হলো যে তার নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর মালের হেফাজত করে ওই ব্যক্তিকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যাবতীয় কল্যাণ দান করা হলো বোঝা গেল কেউ যদি এরকম স্ত্রী পায় যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর মালের হেফাজত করে ওই রকম স্ত্রী পায় সে যেন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ পাইল সুবহানাল্লাহ
এ কারণে নেককার স্ত্রী কামনা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার স্ত্রী চাইতে হয়। প্যারা হাজিরিন, নেককার স্ত্রী চাইতে হয়। কেউ যদি নেককার স্ত্রী পায়, নিজের ইজ্জতের হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে এমন একটা স্ত্রী পাইলো, সে যেন জান্নাতের একটা টুকরা পাইলো। সুবহানাল্লাহ। আসলে আমরা কোরআন হাদিসের দিকে আসি না। স্বামী স্ত্রীর সাংসারিক জীবনের মধ্যে আমাদের অনেকের দেখা যায় আপনার স্ত্রীর সাথে মনোমালিন্যতা, স্ত্রীর সাথে ভালোবাসা নাই, স্ত্রীর সাথে মিল নাই। যদি স্ত্রীর সাথে মিল না থাকে, এই ঘরটা জান্নাত থাকে না, এটা জাহান্নাম, নরকে পরিণত হয়ে যায়। প্যারা হাজিরিন, শান্তি থাকে না। আপনি কোটি টাকার মালিক হন, যদি আপনি ঘরে আসার পরে স্ত্রী আপনাকে সান্ত্বনা দেয় না, স্ত্রীর কাছ থেকে আপনি শান্তি পান না, তাহলে আপনার কোটি টাকাই একেবারে লবণের মতো হয়ে যাবে। প্যারা হাজিরিন, এ কারণে স্বামী স্ত্রীর প্রতি মহব্বত থাকতে হবে। তবে স্বামী স্ত্রীর প্রতি মহব্বত না হওয়ার কারণ, কিছু কারণ আছে। রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমরা ইসলামিক জীবন গঠন করি না, এই কারণে আপনার আমার মধ্যে শান্তি নেই। রাসূল বলেন, যেই ঘরের ভিতরে মানুষ যখন ঘরের ভিতরে প্রবেশ করে, পুরুষ যখন ঘরের ভিতরে প্রবেশ করে, তখন তার সাথে শয়তান প্রবেশ করে। শয়তান ঘরের ভিতরে প্রবেশ করে, যখন শয়তান ঘরের ভিতরে প্রবেশ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়, কে অন্যের সাথে ঝগড়া বাঁধিয়ে এরকম হয়, একজন আরেকজনের সাথে তালাক দেওয়ার সিস্টেম করে দেয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, তুমি যখন ঘরের মধ্যে যাইবা, ঘরের মধ্যে যাওয়ার আগে তুমি কি করবা? বিসমিল্লাহ পরে ঘরের ভিতরে ঢুকবা। আর ঘরের পরিবেশ, ঘরের যে সাথী আছে, ঘরের যে পরিবার আছে, এই পরিবারকে তুমি সালাম দিয়ে ঢুকবা, অর্থাৎ স্ত্রীকে তুমি সালাম দিয়ে ঢুকবা। যদি তোমার স্ত্রীকে তুমি সালাম দিয়ে ঢুকো আর ঘরের মধ্যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকো, তাহলে এই ঘরের ভিতরে তোমার সাথে শয়তান আর যেতে পারে না। শয়তান দরজা পর্যন্ত আসে, ওখানেই থেকে যায়, তারপরে চলে যায়। আমি আর আপনি কয়দিন ঘরের ভিতরে ঢুকি, ঢুকার সময় বিসমিল্লাহ পড়ি, আর কয়দিন বিবির সালাম দিয়ে ঢুকি। প্যারা হাজিরিন, বিবিকে সালাম দিতে হবে। বিবির যদি আপনি সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকেন, তাহলে শয়তান আপনার সাথে ঢুকতে পারবে না। প্যারা হাজিরিন, আমার আপনাকে রাসূলের জীবন ফলো করতে হবে। রাসূল কিভাবে স্ত্রীদের সাথে উঠা বসা করছেন, রাসূল কিভাবে স্ত্রীদের সাথে প্রেম ভালোবাসা ছিল, স্ত্রীর জীবন কিভাবে, স্ত্রীদের সাথে জীবন রাসূল কিভাবে কাটিয়েছেন, ওইগুলো আপনাকে আমাকে ফলো করতে হবে। মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, মা আয়েশা সিদ্দিকা, রাসূল ঘরের ভিতরে কি করতেন? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল ঘরের ভিতরে বিবিদের সাথে কাজ করতেন, আর যখন নামাজের আজান হতো, আজান হলে মসজিদের মধ্যে চলে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূল যখন ঘরের ভিতরে ঢুকতো, তখন রাসূলের চেহারার মধ্যে হাসির ঝিলিক লেগে থাকতো। সুবহানাল্লাহ, হাসির ঝিলিক লেগে থাকতো। প্যারা হাজিরিন, এই কারণে ঘরের ভিতরে ঢুকলে স্ত্রীদের সাথে আপনি হাস্যাস প্রশ্বাস চেহারা রাখবেন, হাসি খুশি থাকবেন স্ত্রীদের সাথে। রাসূলের এটা সুন্নত। আর হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে তাকাইয়া হাসে, আর স্ত্রীও স্বামীর দিকে তাকাইয়া হাসে, রাসূল বলেন তাদের হাসি দেখা মহান আল্লাহ রব্বুল আলামিন হাসেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এ কারণে স্ত্রীদের সাথে তাকাইতে গেলে হাসির নজর নিয়ে তাকাইমো। আজকাল তো দেখা যায় স্ত্রীর দিকে তাকাইলে রাগ গুসা নিয়ে তাকায়, ভালো নজর নিয়ে তাকায় না। অথচ ওই ব্যক্তিটা তার ভাবির সাথে কথাবার্তা বলতে গেলে কত মিষ্টি কথা বলে, কত হাসি নিয়ে তাকায়। শালীর সাথে, বিয়াইনের সাথে কথাবার্তা বলতে গেলে কত সুন্দর আর কত মায়ার নজর নিয়ে তাকায়, হাসি মুখের মধ্যে হাসি আর ফুরায় না। নাউজুবিল্লাহ। যেই জায়গার মধ্যে, যেই জায়গার দিকে তাকিয়ে হাসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ওই দিকে তাকাইয়া তুমি হাসো না। আর যেই দিকে তাকাইলে আল্লাহ বেজার হয়, ওই বাবির দিকে 24টা ঘন্টা মিষ্টি মিষ্টি আলাপ করো শালীর সাথে আর বিয়াইনের সাথে, 24টা ঘন্টা মিষ্টি মিষ্টি আলাপ করো। আল্লাহর লানত আছে না নাই? এমনি ভাবে অনেক মহিলা দেখা যায়
তার স্বামীর দিকে তাকাইতে খুব খারাপ নজর নিয়ে তাকাইব, স্বামীর দিকে রাগ গুসা নিয়ে তাকায়। কিন্তু দেখা যায় দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলতে গেলে কত হাসি নিয়ে কথাবার্তা বলে, বিআইনের সাথে কথাবার্তা বলতে গেলে মুখ থেকে যেন হাসি ফুরায় না, কিন্তু স্বামীর সাথে স্বামীর দিকে তাকাই একটিবার হাসে না। অথচ রাসূল বলেন স্বামীর দিকে তাকাইয়া যদি মহিলা হাসে আর স্বামীও যদি তার দিকে তাকাইয়া হাসে, তাদের হাসি দেখা আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূল ঘরে আসলে রাসূলের মুখের মধ্যে সব সময় যেন হাসির ঝিলিক থাকে। প্যারা হাজিরিন, এখানে আজদওয়াজি জিন্দেগি, বিবাহের জিন্দেগির মধ্যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে আপনার হাসি নিয়ে তাকাইতে হবে। রাসূল ঘরে ঢুকলে তো ওনার চেহারা থেকে হাসির ঝিলিক পড়তোই না। রাসূলের মা আয়েশা সিদ্দিকার সাথে কি প্রেম ভালোবাসা ছিল একটু বলি। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন, ঠিক হযরত আয়েশার আকৃতিকে দেখাইয়া বলতেছেন, খাদিজার ইন্তেকালের পরে হযরত আয়েশার আকৃতিটারে দেখাইয়া রাসূলকে বলতেছেন, এবার রাসূল আপনার জন্য আমি এই মেয়েকে আপনার জন্য আপনার জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আয়েশাকে রাসূলের স্ত্রী হিসেবে আপনার নির্বাচন করে দিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন। কাজী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বড় পছন্দনীয় বান্দী ছিলেন। প্যারা হাজিরিন, হযরত আয়েশার সাথে রাসূলের তো প্রেম ভালোবাসা ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলে, ও আয়েশা আমি তোমাকে ভালোবাসি, খেজুর আর মাখন মিশিয়ে খেতে যেমন মিষ্টি, যেমন ভালো লাগে, যেমন ভালোবাসি, আর চাইতে আরো বেশি তোমাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মধু আর মাখন মিশিয়ে খেতে যেমন মজা লাগে, যেমন ভালোবাসি, যেমন মিষ্টি লাগে, তার চাইতে আরো বেশি আপনাকে ভালোবাসি। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন আর বললেন, হে আয়েশা তোমার এক্সাম্পলটা, তোমার উদাহরণটা সুন্দর উদাহরণ হয়েছে, আমার উদাহরণের চেয়ে তোমার উদাহরণটা খুবই সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? রাসূলের প্রেমে কবিতা পর্যন্ত রচনা করতেন। রাসূলের প্রেমে আসক্ত হয়ে কবিতা পর্যন্ত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রচনা করতেন। মা আয়েশা কবিতা রচনা করতেন, আবার রাসূল কই কবিতা পর্যন্ত শুনাইতেন। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসুন নাস তাতলু বাদা ফাজরিন, শামসি তাতলু বাদাল ইশা। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসুন খায়রুম মিন শামসিস সামা, ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরিন, ওয়া শামসি তাতলু বাদাল ইশা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে কি সুন্দর কবিতা রচনা করেন। রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা ছিল। আজদওয়াজি জিন্দেগির মধ্যে, বৈবাহিক জিন্দেগির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বৈধ বিনোদন দিতে হয়। রাসূল মাঝে মধ্যে বৈধ বিনোদন দিতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা দিলেন। দৌড় প্রতিযোগিতার মধ্যে আয়েশা কি করলো? ফার্স্ট হয়ে গেল। রাসূল আপনার একটু সুযোগ করে দিলেন আয়েশাকে ফার্স্ট হওয়ার জন্য। আয়েশা জয়ী হয়ে গেলেন। জয়ী হয়ে যাওয়ার পরে খুবই অত্যন্ত আনন্দিত হলেন মা আয়েশা সিদ্দিকা। আবার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আয়েশা চলো আমরা আবার দৌড় প্রতিযোগিতা দেই। রাসূলের বলার পরে আয়েশা আবার দৌড় প্রতিযোগিতা দিল। এইবার দৌড় প্রতিযোগিতার মধ্যে রাসূল কি করলেন? আয়েশা থেকে ফার্স্ট হয়ে গেলেন, জয়ী হয়ে গেলেন। আয়েশাকে বললেন, ও আয়েশা ওই দিনের বদলা হচ্ছে আজকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি প্রেম ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে কত ভালোবাসতেন। প্যারা হাজিরিন, riwayat-এর মধ্যে আসছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেছেন। এমন তো অবস্থায় রাসূল হযরত আয়েশাকে ডাক দিচ্ছেন, আয়েশা। আয়েশা না বলে বলতেছেন, হে হুমায়রা, হে হুমায়রা। হুমায়রা বলে যখন ডাক দিলেন রাসূল
আয়েশাকে মায়া করে ভালোবেসে হুমায়রা বলে ডাক দিতেন। যখন হুমায়রা বলে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তমা বলুন কি করতে হবে? তখন রাসূল বলেন, তুমি আমার জন্য সামান্য পানি রেখে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? পানি পান করলেন আর সামান্য পানি রাসূলের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? ওই পানি নিলেন। পানি নেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ওই জায়গার মধ্যে নিজের ঠোঁট মুবারক লাগিয়ে পানি পান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভালোবাসা, অপূর্ব ভালোবাসা ছিল আয়েশা সিদ্দিকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন আমার প্রতি বেজার থাকো সেটা আমি বুঝতে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে সেটা বুঝতে পারেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, যখন তুমি আমার প্রতি প্রসন্ন থাকো, আমার প্রতি খুশি থাকো, আমার প্রতি সন্তুষ্ট থাকো, তখন তুমি বলো লা ওয়া রাব্বে মুহাম্মদ, মুহাম্মাদের রবের কসম। আর যখন তুমি আমার প্রতি বেজার থাকো, সন্তুষ্ট থাকো, তখন তুমি বলো লা ওয়া রাব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। এভাবে তুমি কসম খাও। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো শুনলেন, তখন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই ধরেছেন, ঠিকই বুঝতে পেরেছেন। আমি আসলে তখন আপনার নামটা মুখ থেকে উচ্চারণ করি না, কিন্তু খোদার কসম আপনার নাম আমার অন্তরে থাকে, আপনার ভালোবাসা আমার অন্তরের ভিতরে বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি প্রেম ভালোবাসা ছিল আয়েশা সিদ্দিকার সাথে রাসূলের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গুস্তযুক্ত হাড় যদি আপনার চাবাইতেন, চাবানোর পরে ওই হাড় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ওই হাড় আপনার আয়েশার চিবানো হাড় নিয়ে মুখের মধ্যে নিয়ে আবার তিনি আপনার গোশত খাইতেন, ওই হাড় চুষতেন, চুষার পরে তিনি রেখে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অপূর্ব প্রেম, কি অপূর্ব ভালোবাসা ছিল রাসূলের প্রতি। হযরত আয়েশা সিদ্দিকার আর আয়েশা সিদ্দিকার ও রাসূলের প্রতি অপূর্ব প্রেম ভালোবাসা ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার প্রতি রাসূলের অগাধ প্রেম ভালোবাসা ছিল। সম্মানিত হাজিরিন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন। হযরত খাদিজাতুল কুবরার জীবদ্দশায় খাদিজাতুল কুবরার প্রশংসা করতেন। মৃত্যুর পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা অন্যান্য বিবিদের সাথে করতেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা তো ছিল রাসূলের দুঃখের দিনের সাথী। হযরত খাদিজা তো ছিল রাসূলের দুঃখের দিনের সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি কাজ আঞ্জাম দিতে গিয়ে যত ধরনের কষ্ট ক্লেশ আসতো, যত ধরনের কষ্ট ক্লেশ আসতো, রাসূলের নবুয়তির কাজ আঞ্জাম দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল দুঃখ কষ্ট ক্লেশ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিমিষেই দূর করে দিতেন। যখন রাসূলের প্রতি প্রথম ওহী নাযিল হয়, যখন প্রথম ওহী আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলেন। জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা, আমাকে চাদর আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা কি করলেন? চাদর আবৃত করে দিলেন। খাদিজাতুল কুবরা যখন চাদর আবৃত করে দিলেন, আবৃত করে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর আবৃত করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে ওহীর যে হালত আছে, ওহীর অবস্থা পরিবর্তন হওয়ার পরে, স্বাভাবিক অবস্থা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাকে সব খুলে বললেন। হযরত খাদিজা রাসূলের কথাগুলো শোনার পরে কি সুন্দর সান্ত্বনা দেন। বুখারীর মধ্যে আসছে, কাল্লা ওয়াল্লাহি ইন্নাকা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা এত সুন্দর সান্ত্বনা দেন, বলেন, হে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন না। আপনি মানুষের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি মানুষের সম্পর্ক বজায় রাখেন, ইতিমদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনি মানুষদেরকে ভালো পথে ডাকেন, হকের পথে ডাকেন, সত্যের পথে ডাকেন। কাজে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন না, আপনি টেনশন করবেন না। রাসূলকে কি সুন্দর সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এমন ভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এত প্রেম ভালোবাসা ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কোন নারীর রাসূলের কোন বিবিদের প্রতি এত ঈর্ষা হতো না যতটুকু ঈর্ষা হতো হযরত
হযরত খাদিজাতুল কুবরার প্রতি, অথচ আমি এই নারীকে দেখি নাই। ইয়ার হাজরিন, মা আয়েশা বলেন রাসূল কি করতেন? অনেক সময় রাসূল কি করতেন? বকরি জবাই করতেন। বকরি জবাই করার পরে এই বকরিকে কয়েক টুকরা কয়েকটা ভাগে ভাগ করতেন। ওই ভাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাসার মধ্যে পাঠিয়ে দিতেন। এত প্রেম ভালোবাসা ছিল। আমি অনেক সময় ঈর্ষা করে, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি অনেক সময় ঈর্ষা করে বলতাম যে দুনিয়ার মধ্যে আর কোনো নারী নেই খাদিজা ছাড়া। প্যারা হাজরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার অত মায়ার বিবি ছিল, কিন্তু ঈর্ষা লাগতো খাদিজার প্রতি। কারণ কি? কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নূর বেশি বেশি প্রশংসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই সমস্ত কথাগুলো বলতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা রাসূলকে এই সমস্ত কথাবার্তা বলতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, তার গর্ভ থেকে আমার সন্তানগুলো হয়েছে। প্যারা হাজরিন, বদরের যুদ্ধের দিন, বদরের দিন যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস বন্দী হয়ে আসলো, তখন মুক্তিপণ হিসেবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড়গুলো পাঠিয়ে দিয়েছিলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাড়গুলো পাঠিয়ে দিলেন রাসূলের সামনে, যখন হাড়গুলো আসলো, হাড়গুলো দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল, হযরত খাদিজাতুল কুবরার স্মৃতিগুলো মনে পড়ে গেল। তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কষ্টের কথা, নিজের আত্মত্যাগের কথা, খাদিজার আত্মত্যাগের কথা, জানের আত্মত্যাগ, মালের আত্মত্যাগ, সবকিছু তিনি উজাড় করে আপনার দিয়েছেন এবং রাসূলকে কত সান্ত্বনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ল, কথা মনে পড়ার পরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজান্তি চোখ দিয়ে খাদিজাতুল কুবরার প্রেম আর ভালোবাসায় ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হায় হায়, এত প্রেম ভালোবাসা ছিল। আজকে আমার আপনার স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে কিভাবে ঝগড়া হয় বুঝতে পারি না। প্যারা হাজরিন, হাদিস শরীফের মধ্যে আছে, বিবির দিকে তাকাই আপনি মিষ্টি হাসি দিবেন, সেটাও সদকা। বিবির সাথে ভালো কথাবার্তা বলবেন, মিষ্টি মিষ্টি কথাবার্তা বলবেন, ওইটাও সদকার সওয়াব। বিবির জন্য আপনি খরচ করবেন, বিবিরে শাড়ি কিনা দিবেন, বিবিরে বিভিন্ন কিছু কিনা দিবেন, চুড়ি কিনা দিবেন, বিবিরে বিভিন্ন কিছু কিনা দিবেন, ওইগুলো সদকার সওয়াব। মিষ্টি কথা বললো সদকার সওয়াব। এমনকি আপনি যদি বিবিকে হাসানোর জন্য, বিবিকে প্রসন্ন দেওয়ার জন্য যে কাজগুলো করবেন, ওইগুলিও সদকার সওয়াব। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি যদি আপনার বিবির মুখের মধ্যে লুকমা তুলে দেন, হাদিসের মধ্যে আছে ওই লুকমাটাও সদকা। এমনকি রাওয়ায়াতের মধ্যে আছে লুকমার ভিতরে যতটা দানা থাকবে ওই দানা পরিমাণ সদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লেখা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত প্রেমময় জীবন, হ্যাঁ, স্বামী স্ত্রীর জীবনটা কত প্রেমময় জীবন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তরিকা অনুযায়ী স্বামী স্ত্রীর জিন্দেগি গঠন করার মতো তাওফিক দান করুক। আর স্বামী স্ত্রী একে উভয়ের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত